তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আজকে ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার আছে, তার মধ্যে থেকে প্রথম চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? কোয়েশ্চেন প্যাটার্ন থাকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। বেশিরভাগ কলেজে যেটা কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা হয়, 2 নম্বরের প্রশ্ন 5টা লিখতে দেওয়া হয় এবং 5 নম্বরের প্রশ্ন 4টে লিখতে দেওয়া হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তার আগে আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করি, যে প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, এই 3টে সেমিস্টারেই আইডিসি পেপারের সিলেবাস একই হয়। কোনো স্টুডেন্টকে এটা প্রথম সেমিস্টারে পড়তে হয়, কোনো স্টুডেন্টকে সেকেন্ড সেমিস্টারে, তো কোনো স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে পড়তে হয়। আর আজকে যে সাজেশনটা তোমরা পাচ্ছ, এটা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। আর তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টের। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখো। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপর ইংলিশে সাজেশনটা নিয়ে আলোচনা করব এবং শেষে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 দাগের প্রশ্ন আছে, চাহিদা ও সরবরাহের নির্ধারক বিষয়গুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, মূল্য স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো, এর গুরুত্ব আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, উৎপাদন ফাংশন কি। তারপর দেখো টিপি, এপি এবং এমপি এর ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি এর ধারণা এবং এর গুরুত্ব। তোমরা এই প্রশ্নটা করবে, জিডিপি কাকে বলে এবং তার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য, তাদের কার্যক্রমের ভিত্তিতে আলোচনা করো। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতি, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, মুদ্রাস্ফীতির বিভিন্ন ধরন ব্যাখ্যা করো। রাজস্ব নীতি, রাজস্ব নীতি এর উদ্দেশ্য ও উপকারিতাগুলি ব্যাখ্যা করো। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মধ্যে পার্থক্য করো। মানব উন্নয়ন সূচক অর্থাৎ HDI কি, এর উপাদানগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, অসমতার পরিমাপে গিনি সূচক গিনি ইন্ডেক্সের গুরুত্ব আলোচনা করো। টেকসই উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন কি, টেকসই উন্নয়ন বলতে কি বোঝো, এর লক্ষ্যগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, নেক্সট জেন্ডার উন্নয়ন সূচক অর্থাৎ GDI এবং MPI এর প্রধান পার্থক্য কি। পরের প্রশ্ন আছে, ভারতের বাণিজ্য সংস্কারের পটভূমি এবং 1991 সালের পর প্রাথমিক পদক্ষেপগুলি ব্যাখ্যা করো। দেখো যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নীতি আয়োগের প্রধান লক্ষ্য ও কার্যক্রম ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের অর্থনীতির ক্ষেত্রে অর্থনৈতিক সংস্কারের পটভূমি আলোচনা করো। তারপরে দেখো, উদারীকরণের পরে ভারতের শিল্পনীতিতে যে কাঠামোগত পরিবর্তন এসেছে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের 4টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, পরম দারিদ্র্য এবং আপেক্ষিক দারিদ্র্যের মধ্যে পার্থক্য। নেক্সট, দারিদ্র্য পরিমাপের বহুমাত্রিক পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, অর্থ সরবরাহের বিভিন্ন পরিমাপ ব্যাখ্যা করো। নেক্সট আছে, চাহিদার পরিবর্তন এবং চাহিদার পরিমাপের পরিবর্তন কি। নেক্সট আছে দেখো, চাহিদার পরিবর্তন এবং চাহিদার পরিমাপের পরিবর্তনের পার্থক্য। নেক্সট আছে, চাহিদা ও যোগাযোগের মাধ্যমে কিভাবে ভারসাম্য নির্ধারণ ভারসাম্যের দাম নির্ধারণ হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি কিভাবে প্রয়োগ করে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন,
স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে, এর উন্নয়নের পরিমাপের পদ্ধতিগুলি আলোচনা করো। চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ধারক বিষয়গুলি আলোচনা করো। নেক্সট আছে অর্থনীতিতে বাজার বলতে কি বোঝো, দ্রব্যের ধরন অনুযায়ী বাজারের শ্রেণীবিভাগ করো। একচেটিয়া কারবার কাকে বলে, একচেটিয়া বাজারের ভারসাম্য দাম এবং পরিমাপ কিভাবে নির্ধারিত হয় ব্যাখ্যা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো এই সাজেশনটা ইংলিশে দেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো, সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং এসএকিউ তোমরা ইংলিশে পেয়ে যাবে। সমস্ত সাজেশনটা দেখো এবং ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। এবার তোমরা প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর অর্থাৎ এসএকিউ দেখে নাও। প্রশ্নগুলো দেখো, চাহিদা কাকে বলে, যোগান কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সব রাখা হয়েছে। চাহিদা বিধি কি, নেক্সট আছে যোগান বিধি কি, চাহিদার রেখা কি, যোগান রেখা কি, দাম স্থিতিস্থাপকতা কি। পরের প্রশ্ন দেখো, আয় স্থিতিস্থাপকতা কি, উৎপাদন দেখো আপেক্ষক কি বা অপেক্ষক কি। নেক্সট আছে দেখো টিপি কি অর্থাৎ মোট উৎপাদন। নেক্সট আছে দেখো গড় উৎপাদন কি, প্রান্তিক উৎপাদন কাকে বলে অর্থাৎ এমপি, স্বল্পকাল কি। নেক্সট আছে দেখো দীর্ঘকাল কি। নেক্সট গড় খরচ কি, গড় খরচ কিভাবে বার করতে হয় সেটা আছে। প্রান্তিক খরচ কি। পরের প্রশ্ন আছে দেখো সামাজিক খরচ কি, ব্যবহারিক বাহ্যিক খরচ কি, বাজার কি। নেক্সট আছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতা কি, একচেটিয়া বাজার কি, মোট আয় কি, গড় আয় কি। পরের প্রশ্ন দেখো প্রান্তিক আয় কি, পূর্ণাঙ্গ প্রতিযোগিতায় দাম কিভাবে নির্ধারিত হয়। তারপরে দেখো একচেটিয়া বাজারে দাম কিভাবে নির্ধারিত হয়, স্বাভাবিক মুনাফা কি, অতি স্বাভাবিক মুনাফা কি, যোগানের নির্ধারকগুলি কি কি। পরের প্রশ্ন চাহিদার নির্ধারকগুলি কি কি। 30টা প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে এসএকিউ তোমাদের দিয়ে দিলাম। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এসএকিউ অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সব আছে দেখতে পাচ্ছ। হোয়াট ইজ দ্য ডিম্যান্ড, হোয়াট ইজ দ্য সাপ্লি, ঠিক আছে, এইগুলো আছে তোমরা দেখে নাও। সম্পূর্ণ প্রশ্নগুলো দেখে নাও, আমি স্ক্রল করে করে যাচ্ছি, তোমরা দেখে নাও। 30টা প্রশ্ন এখানে করে দেওয়া আছে তোমাদের প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে। তোমরা দেখো সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। দেখো সম্পূর্ণ তোমরা দেখে নাও প্রথম অধ্যায়টা।